মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে কর্মী সংকট মেটাতে বাংলাদেশ থেকে নিয়মিত লোকবল নিয়ে থাকে দেশটি। কুয়েত এবার বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আবারও শ্রমিক ভিসায় নতুন নিয়মে কর্মী নিয়োগ দেবে। তবে কোন খাতে কত কর্মী নেবে, দেশটিতে কী ধরনের কাজের সুযোগ রয়েছে, বেতন ভাতাই বা কেমন, এখানে যেতে খরচপাতি কেমন হয়ে থাকে, এসব প্রশ্নের উত্তর সহ কুয়েতের কর্মী নিয়োগের আদ্যপ্রান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বর্তমান সময় কুয়েতকে উন্নত রাষ্ট্র বলা হয়, আর দেশটিতে বাংলাদেশের হাজার হাজার মানুষ রয়েছে যারা কুয়েত ভ্রমণের উদ্দেশ্যে যেতে চান। কিন্তু কুয়েতে ভ্রমণ করার চেয়ে অধিকাংশ মানুষ কাজের উদ্দেশ্যে যেতে চায়, কারণ দেশটি অনেক উন্নত হওয়ায় সব ধরনের কাজকর্মে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। বিদেশ থেকে শ্রমিক নিয়োগের বিধিনিষেধ তুলে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। শ্রমিক সংকট দূর করা এবং শ্রমিক নিয়োগের খরচ কমাতে দেশটি সম্প্রতি এই বিধিনিষেধ তুলে নেয়। কুয়েতে শ্রম বিভাগ সর্বসম্মতিক্রমে শ্রমিক নিয়োগের আগের পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। 2024 সালের 1 জুন থেকে নতুন নিয়ম কার্যকর হবে। 2024 সালের এপ্রিলে কুয়েতের সংবাদ মাধ্যমগুলো এসব তথ্য জানিয়েছে। আগের নিয়ম অনুযায়ী শ্রমিক নিয়োগ দেয়া প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে কোনো শ্রমিক আনতে চাইলে তাদের কুয়েতি শ্রমিক নেওয়ার বাধ্যবাধকতা ছিল এবং চাহিদার একটি নির্দিষ্ট অংশে শুধু নতুন বিদেশি শ্রমিক নিতে পারত। এই পদ্ধতির কারণে দেশটিতে শ্রমব্যয় অনেক বেড়ে গেছে, যার প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়েও। 2023 সালে বেসরকারি খাতে কর্মরত শ্রমিকদের একসঙ্গে 2 চাকরি বা পার্ট টাইম চাকরির সুযোগ দেয় কুয়েত সরকার। তবে 2 চাকরি করতে প্রথম ও আসল নিয়োগকর্তার অনুমতির বাধ্যবাধকতা রাখা হয়েছে। খণ্ডকালীন চাকরিতে দিনে সর্বোচ্চ 4 ঘন্টা কাজ করার সুযোগ রাখা হয়েছিল। তবে নির্মাণ খাতে শ্রমিক সংকট থাকায় এ খাতকে এই নিয়মের বাইরে রাখা হয়েছিল। কুয়েতে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে কয়েকটি ক্যাটাগরির ভিসা রয়েছে, তবে ভিসার ক্যাটাগরি অনুযায়ী দাম নির্ধারণ করা থাকে। বর্তমানে কুয়েতে যাওয়ার জন্য কুয়েত ভিসা পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। যদি কুয়েতের কোনো পরিচিত কাছে লোক থাকে তাহলে খুব অল্প টাকায় কুয়েতে যেতে পারবেন, কিন্তু দালাল বা এজেন্সির মাধ্যমে কুয়েতে যেতে চাইলে অনেক টাকা খরচ পড়বে। বর্তমানে কুয়েতের ভিসা তৈরি করতে সর্বনিম্ন 4 লক্ষ টাকা থেকে শুরু করে 8 লক্ষ টাকা পর্যন্ত খরচ পড়বে। তাছাড়া অন্যান্য ভিসার চেয়ে ফ্রি ভিসায় বেশি বেতন পাওয়া যায়। এজন্য বাংলাদেশের অধিকাংশ মানুষ কুয়েতে ফ্রি ভিসায় কাজের উদ্দেশ্যে যেতে চায়। তবে বর্তমানে কুয়েতে ফ্রি ভিসা কিছু সমস্যার কারণে বন্ধ করে দেয়া হয়েছে। এজন্য অবশ্যই কুয়েতে ফ্রি ভিসায় যাওয়ার আগে অনলাইনে ফ্রি ভিসা ভালোভাবে চেক করে নেবেন। আর বাংলাদেশ থেকে অধিকাংশ মানুষ কুয়েতে কোম্পানির ভিসায় কাজের উদ্দেশ্যে যেতে চায়, কারণ কুয়েত কোম্পানি ভিসায় অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। বর্তমানে কুয়েতের একটি কোম্পানি ও ফ্রি ভিসার দাম সর্বনিম্ন 5 লক্ষ টাকা থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে কুয়েতে কোম্পানির কনস্ট্রাকশন, রেস্টুরেন্ট এবং হোটেল এগুলো শ্রমিকের অনেক চাহিদা রয়েছে। এছাড়াও কুয়েতে বর্তমানে এইসব কাজের বেতন সবচেয়ে বেশি। যদি বাংলাদেশ থেকে এইসব কাজের উপর অভিজ্ঞতা অর্জন করে যেতে পারেন তাহলে প্রতি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে কুয়েতে সর্বনিম্ন 30,000 টাকা থেকে 40,000 টাকার মতো বেতন পেয়ে যাবেন। তবে যদি কোম্পানি ভিসার কোনো কাজের উপর অভিজ্ঞতা থাকে তাহলে প্রতি মাসে সর্বনিম্ন 80,000 থেকে 1 লাখ টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন। এজন্য বাংলাদেশ থেকে কোম্পানির কাজের উপর অভিজ্ঞতা অর্জন করে তারপর বিদেশ যাওয়া উচিত। সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির হব অন্য কোনো দেশের বিস্তারিত তথ্য নিয়ে। জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা। ততক্ষণ নিরাপদে থাকবেন, ভালো থাকবেন।